বসবো এক্ষুনি। কোনো অনুষ্ঠান করলে আমরা প্ল্যান করতে থাকি তার 10 দিন আগে দিয়ে, কি পরব, কি করব, কিভাবে যাব। প্রতিবারের মতন এবারও আমরা দুজন মিলে প্ল্যান করেছিলাম বিয়েবাড়িতে তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ফিরবো, যেহেতু অনেকটা দূরে বিয়েবাড়ি, রিসেপশনটা নেমন্তন্ন ছিল। তো আমাদের বেরোতে বেরোতেই এখান থেকে হয়ে গেছিলো 6:45, ওখানে গিয়ে আমরা পৌঁছেছি 8:30। অবশেষে অনেকটা সময় অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছে গেছি বিয়েবাড়িতে। বিয়েবাড়ি এসেছি, ফটোশ্যুট হবে না সেটা বললে কি হয়, তো এখন একটু ফটোশ্যুট চলছিল। তারপরে দাদা আমাদের সবার সাথে আলাপ করিয়ে দিল, সেগুলো হওয়ার পরে এখন আমরা সোজা চলে যাব স্টলের দিকে। স্টলে বলছি কেন, মেন কোর্সের দিকেও যাব, কারণ আমাদের বেরোতে হবে অনেকটা পথ, তাই আমরা তাড়াতাড়ি আর দেরি করবো না, চলে যাব। ভেবেছিলাম তো দুজনের মধ্যে কেউ স্টলের কোনো খাবার খাবো না, কিন্তু এসে দেখি ভেতরে প্যাকটা ভিড়, একটু ঢোকার জায়গা নেই, বসতে পারবো না। তাই এখন দাঁড়িয়ে দেখি কি করব। ও বললো চলো একটু খাই। তো চিকেন তান্দুরি, চিকেন কাবাব, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছুই স্টলে ছিল, কিন্তু আমরা একটু চিকেনের আইটেম নিয়ে নিলাম, দুজন মিলেই নিয়েছিলাম। তো একটু টেস্ট করছিলাম, এই করতে করতে সামনেও ব্যাচটা উঠলে ফাঁকা হয়ে যাবে, তারপরে আমরা বসবো। জায়গা নেই, পরে বসবি, পরে বেশি বড় পাকাবো। তো চলো এক ঝলক তোমাদের খাবারের জায়গাটাও দেখিয়ে দিই। এই দেখো খাবারের জায়গা পুরো প্যাকটা ভিড়। তো আমরা এখন ওয়েট করে যাব একটু সময়, পরের ব্যাচে বসবো বলেছি, না বসলে কি আর হবে বলো, অনেকটা দূরে ফিরতে হবে। তো আমরা এখন বসে পড়েছি। এবার বলবে আমরা কেন বললাম, কারণ এখানে আমরা পেয়ে গেছিলাম আমাদের আরেক দাদা দিদিকে। তো দাদা বসেছে অপোজিটে, দিদি বসেছে আমাদের সাথে। তার আগে মেনু কার্ডটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে মেনু কার্ড। আর দেখো ভিডিও করতে না করতে খাবার এত তাড়াতাড়ি পরিবেশন করছে যে আমাদের পাতে খাবার চলে এসেছে। তো দাদাকে দেখতে পেলে ওই পাশে বসেছিল। আর এই যে আমাদের প্রথম খাবার হচ্ছে পনির পাসিন্দা। তো এই যে চলে এসেছে, প্রথম খাবারটা আমরা দেখিয়ে দিলাম। তারপরে এখন এই যে দিদিকে দেখিয়ে দিচ্ছি, দিদি আমাদের সাথেই বসেছিল। আর এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত স্টপ করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো বিয়েবাড়ির অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।